নমস্কার বন্ধুরা, কাছে দূরে যেখানেই যে আছো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে গেছিলাম আমার বাড়ির উল্টো পাশেই একটা বিশাল বড় ফরেস্ট আছে, চোপড়া ফরেস্ট। তো আমি ভাবলাম সেখান থেকে ঘুরে আসি। চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নার্সারির গাছ, মানে এখানে সমস্ত গাছকে চারা লাগিয়ে বড় করা হয়, তারপরে এগুলো বাইরে বিক্রি হয় এবং ফরেস্টেও লাগানো হয়। এখান থেকে আমি অনেক পাম গাছ নিয়েছি। আমার যে ব্যালকনি গার্ডেনটা দেখছো ওইখানে এখান থেকে অনেক গাছ নেওয়া। তারপরে তো আমরা পুরো ফরেস্টটা ঘুরছিলাম, পুরো জঙ্গল। আর সত্যি কথা বলতে কি, বিকেলবেলায় গেছিলাম, আমাদেরকে ভীষণ মশা কামড় দিয়েছিল। তা আমি আর মিঠাই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এই যে দেখো, তোমাদেরকে আমি এই নার্সারিটার সিনারিওটা দেখাচ্ছি। কত সুন্দর সবুজে ঘেরা। সত্যি তোমরাও যদি কখনো আসো তোমাদের মনটা ভালো হয়ে যাবে। অনেক বড় ফরেস্ট, গোটাটা আমি তোমাদের ঘুরে দেখাতে পারবো না। এটা হচ্ছে আর একটা পার্ট। ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চোপড়া ফরেস্টের গেস্ট হাউস। এখানে সব বাইরে থেকে যারা উঁচু লেভেলের অফিসার, মন্ত্রী এলে এই গেস্ট হাউসে স্টে করে। তারপরে আমরা আস্তে আস্তে ফরেস্টের দিকে যাচ্ছিলাম। আর যদিও বিকেল হয়ে গেছিলো আর পুরো জঙ্গল ছিল, আমার আর মিঠাইয়ের আর আমার বড় মেয়ের একটু ভয়ই লাগছিল। কারণ এখানে অনেক কিছু অ্যানিমেলসও ছাড়া আছে, যেরকম এখানে বাঁদর আছে, বিভিন্ন রকম সাপ আছে, আরও অনেক কিছু ছাড়া আছে। তো আমরা একটু ভয়ই পাচ্ছিলাম, অনেক ভয়ে ভয়ে গেছি। গিয়ে আমরা ভিডিও করছিলাম আর বেশ ভালোই লাগছিল। অনেক দিন কোথাও ঘুরতে যাই না, তো মনটাও একটু অন্যরকম লাগছিল। কিন্তু আমাদের এক্সট্রা পাওনা ছিল যে আমার মিঠাই সোনাকে আর আমার বড় মেয়েকে প্রচুর মশা কামড়েছে, কিন্তু আমাকে একটাও কামড়ায়নি, কেন যে জানি না, কিন্তু ওদেরকে প্রচুর মশা কামড় দিয়েছে। তো তা সত্ত্বেও আমি ভিডিওটা করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সত্যি এরম সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো। এটা হচ্ছে ওদের গেস্ট হাউসের সামনেটা, শীতের দিনে এখানে পুরো ফুলে ভরে যায়। তারপরে আমি একটু সাইড থেকে ভিডিও করছিলাম আরও গাছের। আর ফরেস্টটা অনেক বড়, গোটাটা আমরা ঘুরে দেখতে পারবো না, কারণ অনেক বিকেলবেলায় চলে গেছিলাম আর অত সময়ও নেই। আর জঙ্গলের মধ্যে ঘুরতে একটু ভয়ই লাগছিল। আর মিঠাই তো খুব খুশি, মিঠাই দৌড়ে দৌড়ে খেলছিল, এদিকে দৌড়ে যাচ্ছে ওদিকে দৌড়ে যাচ্ছে। ওই যে এই দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে, তার উল্টো পাশেই আমার বাড়ি, একদম আমার বাড়ির সাথেই লাগানো। তো তোমরা কোনো সময় যদি এদিকে আসো তাহলে তোমরা প্লিজ এসো, চোপড়া ফরেস্টটা একবার ঘুরে যেও। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি নিজেই তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। আর এই দেখো মিঠাই এখন দুষ্টুমি করছে। আর এই যে দেখছো আমি এখন আসছি, বেরিয়ে গেলাম। এই যে বিল্ডিংগুলো দেখছো, এখানে সব কোয়ার্টার, মানে এখানে ফরেস্টের যে স্টাফরা আছে তারা এখানে স্টে করে। তো এখানে বেশ অনেকগুলোই কোয়ার্টার আছে, রেঞ্জ অফিসারের কোয়ার্টার আরও অনেক আছে। তো এটা অনেক পুরনো ফরেস্ট, আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি এই ফরেস্টের সঙ্গে জড়িয়ে আছে। তো আমি অনেক বছর পরেই গেলাম, কিছুদিন আগে গাছ আনতে গেছিলাম, কিন্তু ছোটোবেলায় আমরা প্রায়ই আসতাম এখান থেকে। আম, লিচু এগুলো পেড়ে পেড়ে খেতাম, খেলতাম। আগে তো আমরা খেলতাম, আমাদের মোবাইল ছিল না। এখনকার বাচ্চারা তো মোবাইল পেয়ে খেলাধুলো ভুলেই গেছে। এই দেখো ফরেস্টের বাইরেটা। এবার আমরা বেরিয়ে যাব, আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আজকে এই অবধি বন্ধুরা, টাটা। আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।